আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কিছু হাতে গোনা স্টারই আছে যারা খালি নিজের সোয়াগ দিয়ে মুভি বার করে দিতে পারে, মুভিতে গল্প থাক আর নাই থাক। তার মধ্যে থালাপতি বিজয় অন্যতম। এখন কথা বলবো এবছরের থালাপতি বিজয়ের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা গোট, যেটা ডাইরেক্ট করছে ভেঙ্কট প্রভু, কাস্টে আছে থালাপতি বিজয় ইন আ লিড রোল। কেমন হলো সিনেমাটা? যারা থালাপতি বিজয়ের ফ্যান তারাই সিনেমাটাকে মজা করবে এবং তাদের কথা মাথায় রেখেই এই সিনেমাটা বানানো। তারা যা যা দেখতে হলে যাচ্ছে বা যা যা দেখতে চাইছে তারা সবকিছু এর মধ্যে পাবে। কিন্তু যেই গ্রুপ অফ অডিয়েন্সটা থালাপতি বিজয়ের মুভির সঙ্গে এখনো সেভাবে পরিচিত নয়, তারা কতটা এনজয় করবে সিনেমাটা দেখতে গিয়ে, তাদের কতটা ভালো লাগবে, চলুন সেসব নিয়ে কথা বলে নিই এই ভিডিওতে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাতে বা থালাপতি বিজয়ের ম্যাক্সিমাম সিনেমাতে যেটা এক নম্বর পজিটিভ দিক থাকে এবং যেটা কমন পজিটিভ দিক থাকে, এখানেও সেটাই কমন পজিটিভ দিক এবং সেটা হচ্ছে থালাপতি বিজয় নিজে। থালাপতি বিজয় এই সিনেমার ব্যাকবোন। তাকে যেভাবে স্টাইলাইজ ভাবে প্রেজেন্ট করা হয়েছে, সে যখন অ্যাকশন করছে, সে যখন হাই মুভমেন্টেও কুল হয়ে আছে, তার কিছু আইকনিক স্টেপ যেরকম এরকম ভাবে চুইংগাম খাওয়া, এই জিনিসগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে ফ্যান ক্যাটার বা ফ্যান সার্ভিং করা হয়েছে, সেটা দুর্দান্ত লাগে এবং তাকে দেখতে খুব ভালো লাগে। সে খালি সোয়াগ দিয়ে সিনেমাটা বার করেনি, তার অ্যাক্টিং এর অনেক জায়গায় স্কোপ ছিল এবং সে অ্যাক্টিং দুর্দান্ত করেছে। তার অনেকগুলো ক্যারেক্টার আছে, কি বলছি আমি সেটা আপনি মুভি দেখতে গেলে বুঝতে পারবেন। তার প্রত্যেকটা ক্যারেক্টার এবং প্রত্যেকটা ক্যারেক্টারের এজটা আলাদা। তো এই এজ ডিফারেন্সটা যেভাবে সে অ্যাক্টিং দিয়ে বার করেছে এবং অ্যাক্টিং দিয়ে ডেসক্রাইব করেছে যে এই এজের এই অ্যাক্টিং, তাতে আপনার বুঝতে খুব সুবিধা হয় জিনিসগুলো, তাতে সিনেমাটা দেখতে আপনার আরো ভালো লাগে। এবং থালাপতি বিজয় প্রত্যেকটা তার স্টেজে প্রত্যেকটা ক্যারেক্টারে অ্যাক্টিং দুর্দান্ত। বাকি যারা আদার কাস্টে পারফরমেন্স ছিল তারা ভালো, খুব ভালো নয় বা খুব খারাপও নয়, তারা মোটামুটি, তারা ভালো সাপোর্ট করার চেষ্টা করেছে থালাপতি বিজয়কে এবং তারা অনেকটা অব্দি সাপোর্ট করতে পেরেছে। এখানে গ্র্যান্ডার প্রচুর বড়, আপনি যে একটা ল্যাভিশ ফিল্ম দেখছেন, বড় ফিল্ম দেখছেন, বিদেশে শুট করা আছে অনেকগুলো জায়গা, তো সেইখানে দেখতে ভালো লাগছে, প্রিমিয়াম কন্টেন্ট দেখছেন, টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন এবং এই মুভিটা আপনাকে লার্জার দ্যান লাইফ ফিল দেবে। এই মুভিটা আপনাকে একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স কিন্তু দেবে, সেই জিনিসটা আপনি হতাশ হবেন না। তার সঙ্গে এই মুভিতে কমেডি, যোগী বাবু আছে এবং যোগী বাবু মানে সেখানে আপনি হাসবেন, যাই সিন হোক তা সে আপনাকে হাসাতে পারবে, সে এখানে হাসিয়েছে। থালাপতি বিজয় নিজে কিছু কমেডি করেছে যেগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং এই সিনেমাতে কিছু কিছু ডিপার্টমেন্টে কিছু কিছু জিনিস কিছু কিছু ভাবে ওয়ার্ক করে, যেরকম কিছু অ্যাকশন, কিছু ইমোশন, কিছু টুইস্ট এন্ড টার্নস, কিছু ড্রামাটিক সিন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিছু কিছু করে ভালো লাগে। পুরো সিনেমাটায় সেগুলো আপনাকে হোল্ড করে রাখতে পারে না। এইবার আমি চলে আসব নেগেটিভ দিকে। ফার্স্ট নেগেটিভ দিকই হচ্ছে এর কিছু কিছু। যখন আপনি এই সিনেমাটা দেখবেন আপনার এর মধ্যে একটু জেলারের টাচ পাবেন, আপনি জওয়ানের টাচ পাবেন, কিন্তু আপনি যদি দেখেন যে জওয়ান আর জেলারে ইমোশনটা ইন্ট্যাক্ট ছিল, ওইখানে বাবা ছেলে যে ইমোশন, সেই ইমোশনগুলো আপনার সাথে কানেক্ট হতে পেরেছিল। বাট এই মুভিতে ইমোশনটা কিছু জায়গায় ওয়ার্ক তো করে, বাট ম্যাক্সিমাম জায়গায় ইমোশন ওয়ার্ক করে না। এবং কেন সেটা ওয়ার্ক করে না? কারণ 3 ঘন্টার সিনেমা, ডাইরেক্টর 3 ঘন্টার মধ্যে অনেক কিছু দেখাতে চেয়েছে, তার জন্য মুভিটা ক্যারেক্টারদের মধ্যে সবসময় সোয়াপ হয়ে যাচ্ছে। এবং যখনই ক্যারেক্টারদের মধ্যে সবসময় মুভিটা সোয়াপ হয়ে যাচ্ছে, কোনো ক্যারেক্টারের সাথে আপনি ইমোশনাল বন্ডিংটা তৈরি করতে পারছেন না। সিনেমাটা অনেক জায়গাতে ইমোশনাল জায়গা তৈরি করার মতো পোর্শন ছিল, কিন্তু সিনেমাটা ইমোশনটা তৈরি করতে পারে না। কিছু জায়গায় পারে, বাট কিছু জায়গায় পারে না। ঠিক সেরকমই কিছু অ্যাকশন সিকোয়েন্সেস, কিছু অ্যাকশন সিকোয়েন্সেস ওয়ার্ক করে। যেরকম ধরুন একটা অ্যাকশন সিকোয়েন্সেস শুরু হচ্ছে, খুব বড় গ্র্যান্ডারে শুরু হচ্ছে, আপনি দেখে পাবেন এই অ্যাকশন সিকোয়েন্সের লাস্টে ফাটাফাটি কিছু একটা হবে, কিন্তু সেটা হয় না। লাস্টে যখন অ্যাকশনটা শেষ হয় আপনি ভাববেন ভাই কি দেখালো এটা, শুরুটা এত ভালোভাবে করলো কিন্তু অ্যাকশনের শেষটা এরকম ব্ল্যাঙ্ক বা এরকম ব্ল্যান্ড ভাবে কেন, এরকম মানে নর্মাল একটা অ্যাকশন সিকোয়েন্স দেখছি বলে কেন মনে হচ্ছে এবং কিছু মানে ইললজিক্যাল জিনিসপত্র দেখছি বলে কেন মনে হচ্ছে। যতটা ভালোভাবে স্টার্টিং হলো ততটা ভালোভাবে কেন এটা শেষ হলো না। ইন্টারভেলের আগে যে অ্যাকশনটা আছে ভালো, কিছু চেজিং সিন আছে সেগুলো ভালো, ক্লাইম্যাক্সের অ্যাকশনটা ভালোভাবে শুরু হয় কিন্তু ভালোভাবে শেষ হতে পারে না। কিছু টুইস্ট এন্ড টার্নস আছে যেগুলো ওয়ার্ক করে, কিন্তু ম্যাক্সিমাম টুইস্ট এন্ড টার্নস প্রেডিক্টেবল। কেন প্রেডিক্টেবল? কারণ স্টোরিটা খুব সিম্পল। দেখুন মাসালা মুভি বা কমার্শিয়াল মুভিতে স্টোরি যে খুব ভালো থাকে বা স্টোরি যে মহার্ঘ কিছু থাকে তা কিন্তু নয়। এখানেও স্টোরিটা খুবই সিম্পল স্টোরি, কিন্তু এখন অডিয়েন্স এত সিনেমা দেখে ফেলেছে যে একটুও যদি তাকে আপনি ছাড় দেন বা ছুট দেন, সে কিন্তু আপনার টুইস্ট এন্ড টার্নস গুলো ধরে নেবে। এখানে টুইস্ট এন্ড টার্নস গুলো এই জন্য আপনি ধরে নিতে পারছেন কারণ গল্পটা খুব নর্মাল ওয়েতে এগোয়, তার সেই গল্পটার মধ্যে সেই আপস অ্যান্ড ডাউনসটাই নেই, সেই লেয়ারিংটাই নেই, যে লেয়ারিংটা আপনাকে প্রত্যেক টাইমে কিছু না কিছু দিয়ে সারপ্রাইজ করতে থাকবে। এখানে যে টুইস্ট এন্ড টার্নস গুলো দেওয়া হয়েছে সেগুলো যদি আজ থেকে
5 বছর আগে আমি পেতাম, সেটা আমার কাছে সারপ্রাইজিং মনে হতো। এত কন্টেন্ট কনজিউম করার পর সেগুলো হওয়ার আগেই আমি অন্তত বুঝতে পেরে যাচ্ছিলাম, এবং আমার ধারণা আমার মতো অনেক অডিয়েন্সই বুঝতে পেরে যাবে যে টুইস্ট অ্যান্ড টার্নসে কি কি আসতে চলেছে। এই সিনেমাতে সব থেকে বাজে ভিএফএক্স একদম ওয়ার্ক করে না। বড় স্ক্রিন এক্সপিরিয়েন্স আপনাকে দেয়, বিদেশে গিয়ে শুট করা, কিন্তু ওই বড় স্ক্রিন এক্সপিরিয়েন্সে যখন আপনি একটা ভিএফএক্স এর পোর্শন দেখছেন, থালাপতি বিজয় কাঁচ ভেঙে নিচে আসছে প্যারাশুট নিয়ে, ভিএফএক্স নেই ওখানে। একটা ফার্স্টে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে মুভির শুরুতে, আপনি ভিএফএক্স দেখবেন, আপনার মনে হবে এটা মানে এটা টাকা পয়সা দিয়ে খরচা করে ভিএফএক্স বানানো হয়েছে। সিনটা তো এত বড়, তাহলে ভিএফএক্স এত পুয়ার কেন? আর এই সিনেমাতে যেটা সব থেকে বেশি আপনাকে ইরিটেট করবে সেটা হচ্ছে এই সিনেমার গান। একটা গানও ভালো না, এবং সেই গানগুলো যেভাবে প্লেস করা হচ্ছে সেগুলো আরো খারাপ। একটা হাই টেনশন মোমেন্ট, সেখানে হঠাৎ করে একটা রোমান্টিক গান শুরু হয়ে গেল। হাউ? পাশে আমার যে ছেলেটা বসছিল সে বলছে, মানে তাকে আমি চিনিও না, সে আমাকে নর্মালি বলছে এখানে গান চালু হয়ে গেল, এখানে গানটার দরকার ছিল। এক একটা গান এমন বাজেভাবে প্লেস করে এবং এত বাজে লাগে শুনতে, সেটা আপনার কোনোভাবেই ভালো লাগে না। সিনেমার রিদমটা বারবার করে কাটে। এই গানগুলোকে বাদ দিলে সিনেমার আরো মানে অনেক কিছু ড্র্যাগ পোর্শন আছে সেকেন্ড হাফে, বিশেষ করে যেগুলো আপনার দেখতে ড্র্যাগ লাগে। ওই পোর্শনগুলো যদি আপনি বাদ দেন, সিনেমাটা আরো ছোট হতে পারতো, আরো ক্রিস্প হতে পারতো, এবং যেগুলো সিনেমার রিদমটাকে খুব কাটে। এবং এই সিনেমাটা আমি যতটা আশা করে গেছিলাম ততটা কিন্তু আমি পাইনি। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক, যারা থালাপতি বিজয়ের ফ্যান, আমার বা কারোর পৃথিবীতে কারোর রিভিউ তাদের জন্য কোনো ম্যাটার করে না, তারা সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে। এবং আপনি যদি চান আপনার ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে যেতে, যান, ওয়ান টাইম ওয়াচ, গিয়ে মজা করে আসুন, বড় স্কেলে একটা সিনেমা দেখে আসুন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।